জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেই গল্পটা আপনাদের বোঝাবে কেউ যদি আপনাকে অপমান করে বা বিভিন্ন কারণে ছোট করে তাহলে কি করা উচিত। আপনাদের কাছে একটাই অনুরোধ, গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষ পর্যন্ত না শুনলে কি বলতে চাওয়া হয়েছে তা নিয়ে একটি ভুল ধারণা সৃষ্টি হবে। চলুন গল্পটা শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধের আশ্রমে গৌতম বুদ্ধের এক শিষ্য মন খারাপ করে থাকত। তার মন খারাপের কারণ ছিল সে কারো ছোট বড় কথা সহ্য করতে পারত না। সে যখন গ্রামবাসী বা নগরবাসীর কাছে ভিক্ষা চাইতে যেত, এমন অনেক বাড়ি থাকত যেখান থেকে তাকে ছোট বড় কথা শোনানো হতো, তাকে অপমান করা হতো। কেউ তাকে বলতো, একটা শক্তিশালী যুবক হয়ে তোমার ভিক্ষা করতে লজ্জা করে না? ভালো কাজ করতে পারো তো। কেউ বলতো, পরিবারকে ছেড়ে সন্ন্যাসী হতে তোমার লজ্জা করে না? এই রকম ছোট বড় কথা তাকে কিছু মানুষের কাছে শুনতে হতো। যাদের থেকে এই রকম অপমানিত হতো তাদের প্রতি রাগ ও ক্ষোভ তৈরি হতো। সে চাইতো সবাইকে জবাব দিতে, কিন্তু গৌতম বুদ্ধ সবসময় ক্ষমার কথা বলেন। তিনি সবসময় সহ্যের কথা বলেন এবং ভিক্ষা চাইতে গিয়ে যে যাই বলুক তাকে ঘুরে কেউ অপমান করবে না। আর সেই কারণে সে তাদের কিছু বলতে পারত না। তাই মনের মধ্যে সবসময় যুদ্ধ চলতো। আর তার মনে হতো যে সে মনে হয় সন্ন্যাসী হবার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছে। তার সহ্যের সীমা যখন একেবারে ছাড়িয়ে গেল, সে বুদ্ধের কাছে গিয়ে তার মনের মধ্যে চলা পুরো ব্যাপারটা খুলে বলল। বুদ্ধ সব শুনে তাকে বললেন, আমাদের মনের মধ্যে ওঠা চিন্তার অনেক শক্তি। মনের মধ্যে ওঠা চিন্তা যদি সঠিক হয় তাহলে সেটা যেমন উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে, ঠিক যদি ভুল হয় তাহলে আমাদের অনেক বড় ক্ষতি করতে পারে। এই শুনে সেই শিষ্য মনে মনে ভাবল, এসব বলতে খুব সহজ, করতে খুব কঠিন। আসল সমস্যা তো ওই মানুষগুলোর মধ্যেই আছে যারা আমাকে অপমান করেন। আর বুদ্ধ সেখানে আমাকে শান্ত থাকার উপদেশ দেন। এটা ঠিক নয়। আসলে সেই শিষ্যটি রোজ রোজ লোকের ছোট বড় কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছিল। তাই তার আর বেশি করে এই সব কথা মনে হচ্ছিল। বুদ্ধ বললেন, আমরা সেই সব মানুষের কথা ধরে বসে থাকি যারা আমাদের অহংকারে আঘাত করেন, যারা আমাদের মনে আঘাত করেন। এই সব মানুষের সংখ্যা কিন্তু খুব কম থাকে। উল্টো দিকে যারা আমাদের ভালোবাসে, যারা আমাদের উৎসাহিত করে, যারা বিপদের সময় আমাদের পাশে থাকে, তাদের কথা আমরা এতটা গুরুত্ব দিই না, তাদেরকে নিয়ে আমরা এত ভাবিও না, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি থাকে। আমরা তাদের সবাইকে ছেড়ে সেই দুই একজন মানুষের কথা ভাবতে থাকি যারা আমাদের অপমান করে বা ছোট করে। আর এই সব মানুষের কথা ভেবে মন খারাপ করে নিজের মনের মধ্যে ক্রোধের সৃষ্টি করি, নিজেকে কষ্ট দিই। কিন্তু এই শিষ্য কোনো মতেই বুদ্ধের এই কথা মানতে পারছেন না। তার মনে হচ্ছিল তার জবাব দেওয়ার দরকার, অপমানের প্রতিশোধ নেবারও দরকার। বুদ্ধ তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে বলল, এক কাজ করো, আজ তুমি আমার সাথে ভিক্ষা করতে চলো। এই শুনে সেই শিষ্য খুবই খুশি হলো। সে ভাবল, বুদ্ধের সাথে ভিক্ষা করতে গেলে সম্মান পাবো, ওনাকে সাথে দেখে কেউ আর অপমান করার সাহস পাবে না। আর যদি কেউ অপমান করে তাহলে কেমন লাগে সেটা বুঝতে পারবেন। সেই শিষ্য আর বুদ্ধ একটা গ্রামে ভিক্ষা করতে গেল। সেখানে বুদ্ধকে দেখে সবাই খুব আদর যত্ন করল। আর বুদ্ধের সাথে যেহেতু সেই শিষ্যটাও ছিল, তারও খুব আদর যত্ন হলো। অপমান তো দূরের কথা, সেদিন যা সম্মান পাওয়া গেল তা সে আগে কখনো পাননি। সে মনে মনে ভাবল, এটাই তো রাজার পুত্রের সাথে থাকার সুবিধা। সবাই জানেন ইনি একজন রাজপুত্র, ওনাকে অপমান করবে এমন সাহস কার আছে? অপমান তো আমাদের মতো ছোটোখাটো মানুষের সাথে হয়, আমাদেরকে তো কেউ মানুষ বলেই ভাবে না।
বুদ্ধ সেই শিষ্যের মুখে হাসি আর আনন্দ দেখে মিচকি হাসলেন। সেই গ্রামে ভিক্ষা নেবার পর সেখান থেকে আর একটু দূরে আরও একটা গ্রামে তারা ভিক্ষা করতে গেলেন। শিষ্য তো খুব আনন্দের সাথে সেখানে গেলেন, ভাবল এখানে তাদের খুব সম্মান হবে, আগের গ্রামের মতোই তাদের আদর যত্ন করা হবে। কিন্তু এই গ্রামে ঠিক উল্টোটা হলো। এই গ্রামে কিছু মানুষ বুদ্ধকে দেখতে পারতো না, তারা তাকে অপছন্দ করত। তাই ওই গ্রামের কিছু মানুষ তাদেরকে রীতিমতো আজে বাজে কথা শোনালো। কেউ কেউ তো বুদ্ধকে এত অপমান করলো যে যা সেই শিষ্যকেও কেউ কোনোদিন করেননি। শিষ্যটি দেখল যে সেই গ্রামের লোকেরা বুদ্ধকে অপমান করছেন, কিন্তু বুদ্ধ একই রকম শান্ত রয়েছে। তিনি সেই মানুষদের আশীর্বাদ করছেন, তাদের কল্যাণ চাইছেন এবং হাসি মুখে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এই সব দেখে সে খুব অবাক হয়ে গেল। ভিক্ষা নেওয়া হয়ে গেল। বুদ্ধ সেই শিষ্যকে নিয়ে আশ্রমে ফিরে এলেন। ফিরে আসার পর শিষ্যটি লক্ষ্য করল বুদ্ধের মধ্যে কোনো পরিবর্তন নেই। তিনি অন্যদিন যেমন থাকেন আজও সেই রকমই আছেন। সে মনে মনে ভাবল, বুদ্ধের কি এত অপমানের পরেও একটুও কি খারাপ লাগলো না? তিনি এত শান্ত রয়েছেন কি করে? সে আর ধৈর্য ধরতে না পেরে বুদ্ধকে বলেই দিলেন, হে বুদ্ধ, আমার মনে হয় ওই গ্রামকে বহিষ্কার করা উচিত। আমাদের কারো ওই গ্রামে আর ভিক্ষা করতে যাওয়া উচিত নয়। গ্রামের ওই সমস্ত মানুষকে বহিষ্কার করা উচিত যারা আপনাকে আমাকে অপমান করেছে। আমার তো তখন থেকে রাগে শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে এখনই গিয়ে ওদের কিছু কথা শুনিয়ে আসি। আপনি কি করে এত শান্ত আছেন? আপনার কি ওদের কথায় একটুকু খারাপ লাগেনি? বুদ্ধ হেসে বলল, আচ্ছা ধরো তুমি একটা কোদাল নিয়ে মাটি খুঁড়তে এলে, পৃথিবী তার প্রতিবাদ করবে? শিষ্য বললেন না। বুদ্ধ বললেন, আচ্ছা ঠিক আছে। ধরো কোনো ব্যক্তি একটা জ্বলন্ত মশাল নিয়ে নদীতে আগুন লাগাতে চাইল, সে কি নদীতে আগুন লাগাতে সক্ষম হবে? শিষ্য বলল না। বুদ্ধ বললেন, কেন? শিষ্য বললেন, কারণ নদীতে জলার গুণ নেই। বুদ্ধ বললেন, মাটি খুঁড়তে আসলে পৃথিবী কোনো প্রতিবাদ করে না, তাই বলে পৃথিবী কিন্তু দুর্বল না। পৃথিবী চাইলে সবাইকে নিজের মধ্যে সমাহিত করে নিতে পারেন। নদীতে জ্বলন্ত মশাল নিয়ে আগুন লাগাতে এলে নদী জ্বলে না, কিন্তু এর দ্বারা এটা প্রমাণ হয় না যে নদী শক্তিশালী নয়। নদী চাইলে কিন্তু এক নিমিষে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ঠিক সেই রকমই তোমাকে কেউ অপমান করলে বা ছোট করতে চাইলে তুমি কিন্তু ছোট হবে না। তোমাকে ছোট অনুভব করাচ্ছে তোমার মনের মধ্যে ওই চিন্তা আর রাগ। তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও, তাহলে ওই মানুষগুলোকে উপেক্ষা করতে শিখে যাবে। এরা তখন একবার, দুবার, তিনবার অপমান করার পর আর কোনো আনন্দ পাবে না, আর তখন এরা তোমাকে ছোট করা বন্ধ করে দেবে। আর যদি তুমি এদের কথায় বা ব্যবহারে কষ্ট পাও বা রাগ করো, তাহলে এরা তোমাকে একবার অপমান করে কষ্ট দেবে, আর তুমি সেটা ভেবে প্রতিদিন কষ্ট পাবে। তোমার মনের মধ্যে অশান্তি চলতে থাকবে, তোমার রাগ হবে, তোমার কাজে মন লাগবে না। তাই উপেক্ষা করতে শেখো আর নিজের মনের মধ্যে মৈত্রীর ভাবনা নিয়ে আসো আর নিজের কাজে একাগ্র থাকো। ওদের জন্য নিজের মনের ভেতরে শান্তিকে নষ্ট হতে দিও না। বন্ধু, গৌতম বুদ্ধ এরকম উপদেশ তার শিষ্যকে দিলেন, তা আমাদের জন্য খুব কার্যকর। কিন্তু এই উপদেশের মানে সবার আগে আমাদের বুঝতে হবে। অনেকের মনে হতে পারে যদি কেউ আমাদের অপমান করে আমরা তাদের কিছু না বলে ছেড়ে দেব, তাহলে তারা তো আরও বেশি করে প্রশ্রয় পেয়ে যাবে। আমাদের সাথে কেউ খারাপ করলে তার প্রতিবাদ করব না। আমার মনে হয় এই উপদেশের সবার আগে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা উচিত। কারণ ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে আমরা অনেক সময় এমন কোনো মানুষের কথার জন্য কষ্ট পাই বা অপমানিত বোধ করি যা আমরা চাইলে উপেক্ষা করে যেতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই রিয়াক্ট করবার পর পস্তাই আর ভাবি হালকা করে নিলেই ভালো হতো। কিন্তু খুব কম ক্ষেত্রে এমন আসে যেটা আমাদের প্রতিবাদ করতেই হয়।
সেটাও যেন মনের মধ্যে অশান্তি না রেখে প্রতিবাদ করি। ভেতর থেকে যেন আমরা ক্ষমাশীল হই। বাইরে থেকে হয়তো মারাত্মক কিছুর প্রতিবাদ করতে হতেই পারে, সত্যিকারের অপর মানুষটা খারাপ কাজ করেছে, কিন্তু ভেতর থেকে যেন আমাদের মনে তার প্রতি মৈত্রের ভাবনা থাকে। আর জীবনের বেশিরভাগ ক্ষেত্রে যেগুলোকে আমরা অপমান মনে করি, কেউ আমাদের ছোট করছে বলে মনে করি, আমরা কিন্তু চাইলে উপেক্ষা করতেই পারি। কারণ কেউ আমাদের ছোট করলে ছোট হয়ে যাব না, আমরা যেটা সেটাই থাকব। তবে হ্যাঁ, আমরা যদি নিজেকে ছোট মনে করি তাহলে কিন্তু ছোট হয়েই যাব। তাই কোনোভাবেই যেন নিজের কাছে ছোট হয়ে না যাই, সেটার খেয়াল রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন। আজ এ পর্যন্ত।